গোল্ড মেডেলের স্বপ্ন। আর ঠিক তখনই ঘনিয়ে এলো বড় বিপদ। রাঙামতির খেলায় মন, কিন্তু পরিবারের অশান্তি কি সব শেষ করে দেবে? একাডেমিতে প্র্যাকটিসের জন্য এসে কনসেন্ট্রেট করতে পারে না। সেটা দেখে সংগ্রাম সেন বলে, রাঙা, তোমাকে এখন সমস্ত চিন্তা, সমস্ত কথা ভুলে গিয়ে প্র্যাকটিসে মনোযোগ দিতে হবে। তোমার হাজব্যান্ড, তোমার ফ্যামিলি, এখন সবকিছু বাদ দিয়ে খেলায় মনোযোগ দাও। এরপর রাঙা বলে, স্যার, আমার শরীরটা কেমন যেন গোলাচ্ছে। সকালে দিদিভাই জোর করেছিল বলে একটা ফুলকো লুচি খেয়েছিলাম। লুচি খাওয়ার কথা শুনে সংগ্রাম সেন বলে, তোমাকে আমি তো একটা ডায়েট খাবারের লিস্ট বানিয়ে দিয়েছিলাম। অনেক বার করে বলেছিলাম নিয়ম করে খাবার খেতে। কেন এসব খাবার খেতে গিয়েছ? পরক্ষণে রাঙা ওয়াশরুমে গিয়ে বমি করে। হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার প্র্যাকটিসের জন্য আসে। তখন সংগ্রাম সেন বলে, তোমাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে রাঙামতি। ভারতবর্ষের 1,30,00,000 মানুষ সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। সবাই তোমার আশায় বসে আছে তুমি গোল্ড মেডেল জিতে ফিরবে। তুমি যেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জিতের ফিরেছিলে, সবাই তোমাকে ধন্য ধন্য করেছিল। ঠিক তেমনি এটা ন্যাশনাল পোর্ট আর্চারি প্রিমিয়ার লিগ। তোমাকে জিততে ফিরতে হবে, গোল্ড মেডেল নিয়ে ফিরতে হবে। তাতে তোমার নাম স্বর্ণাক্ষরে খোদাই করে লেখা থাকবে, রাঙ্গামতি তীরন্দাজ। আর তুমি কিন্তু সেই স্বপ্ন আমাদের দেখিয়েছ। তোমাকে এখন সবকিছু ভুলে গিয়ে খেলায় মনোযোগী হতে হবে। পরবর্তীতে রাঙা খেলায় কনসেন্ট্রেট দেখে সংগ্রাম সেন বলে, রাঙা, তুমি পারবে। তুমি কাতার থেকে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে ফিরতে পারবে। স্টেডিয়ামে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের মানুষ আসবে খেলে অংশগ্রহণ করতে। প্রত্যেকে তাদের দেশকে গোল্ড মেডেলের উপহার দেওয়ার জন্য সমস্ত শক্তি দিয়ে লড়বে। আর তোমাকেও ভারতবর্ষকে গোল্ড মেডেল জেতার জন্য লড়তে হবে। আমি জানি তুমি পারবে। সংগ্রাম সেনের এমন উৎসাহের কথা শুনে রাঙা বলে, স্যার, আমি পারব। তাই তোদের সবার স্বপ্ন পূরণ করব। আমি পারব, গোল্ড মেডেল নিয়ে জিতে ফিরব। অন্যদিকে আমরা বসুকুটির বাড়িতে দেখতে পাই, বৃন্দা বাড়ি থেকে বের হতেই সভ্য বৃন্দার পিছু নিতেই বৃন্দা বলে, তুমি কি আমাকে ফলো করছো? বাড়িতে থাকলে সবসময় আমাকে চোখে চোখে রাখো। তুমি যেখানেই থাকো না কেন, তোমার নজর থাকে আমার ওপর। আবার বাড়ি থেকে বের হতেই তুমি আমাকে ফলো করছো। আমি কি সবসময় তোমার ছায়ায় পড়ে থাকব? আমাকে আমার মতো কাজ করতে দাও। বৃন্দার কথা শুনে সভ্য বলে, আমি আমার বউকে ফলো করব, নজরে লাগব, এতে কে কি বলবে সেটা আমি দেখে নেব। কিন্তু আমি তোমাকে আমার নজর থেকে কোথাও যেতে দেব না। তোমাকে সবসময় নজরে রাখব। পরক্ষণে বৃন্দা বলে, তোমার মাথাটা না গেছে? তোমার না সাইকো হয়েছে? এবার তুমি মানসিক হাসপাতালে যাও। বৃন্দার কথা শুনে সভ্য হেসে বলে, আমার সাইকো হয়নি, আমি সাধু হয়েছি। ওম শান্তি, ওম শান্তি। পরবর্তীতে সেখানে সার্থক চলে আসে আর বলে, কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? ঘরের কথা কি বাইরে এসে আলোচনা করছিস? তাতে প্রতিবেশীরা শুনতে পাচ্ছে না? বৃন্দা সার্থককে বলে, তোমার বর্দা ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে। সবসময় আমাকে ফলো করছে। ফলো করার কথা শুনে সার্থক বলে, ওই কেন বড় বৌদিকে ফলো করছিস? তোর তো কোনো কিছুতেই যায় আসে না। তাহলে বড় বৌদি কোথায় গেল না গেল সেটা দেখে তুই কি করবি? কে কার কথা, সার্থকের কথা না শুনে বৃন্দা সভ্য আবার ঝগড়া করা শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ অফিসার সত্যজিৎ ফোনে কার সাথে যেন কথা বলছিল। তখনই অদিতি এসে বলে, তুমি এখনই আবার কোথায় যাবে? এত বড় একটা দুর্ঘটনা ঘটল, 2-3 দিন একটু রেস্ট নিলেও তো পারতে। এভাবে আতঙ্কে থাকতে থাকতে আমি ডিপ্রেশনে চলে যাব। সেটা কেন তুমি বুঝতে পারছো না? পরক্ষণে সত্যজিৎ বলে, তুমি কেন বুঝতে পারছো না? তোমার স্বামী একজন পুলিশ অফিসার। যেদিন আমি পুলিশের চাকরিতে জয়েন করেছিলাম সেদিন শপথ করেছিলাম দেশের কোনো অন্যায়, ক্রিমিনাল, সন্ত্রাসবাদী কারো সাথে আপোষ করব না। পরের সিনে দেখানো হয় অঙ্কুর বারান্দায় এসে নিচে তাকাতেই বৃন্দা এবং সভ্যর ঝগড়াগুলো দেখে হাসতে থাকে। তখন পাঞ্জালি এসে বলে, কি ব্যাপার, তুমি এমন হাসছ কেন? তখন অঙ্কুর বলে, দেখো দেবাদেবী কেমন ঝগড়া করতেছে, চলো নিচে গিয়ে দেখি কি পরিস্থিতি। পরক্ষণের মধ্যেই পাঞ্জালি এবং অঙ্কুর এসে সভ্যকে বলে, বর্দা ভাই, কেন এমন করছিস? বড় বৌদি যেখানে যেতে চাইছে সেখানে যেতে দে না, অযথা কেন ঝামেলা সৃষ্টি করছিস? পাঞ্জালি এবং অঙ্কুরের কথা শুনে সভ্য আর কিছু না বলেই বাড়ির মধ্যে চলে যায়। তখন অঙ্কুর বৃন্দাকে বলে, বড় বৌদি রাঙা খেলা শেষ করে আসলে কিন্তু আমরা ঘুরতে যাব মা বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে। সেখানে কিন্তু তুমিও যেতে পারবে। ঘুরতে যাওয়ার কথা শুনে বৃন্দা বলে, তাহলে আমিও যাব তোমাদের সাথে। পরক্ষণে পাঞ্জালি বলে, সেহেতু মা বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে তুমি যেতে পারবে ঠিকই, কিন্তু ওখানে গিয়ে কোনোরকম কোনো গণ্ডগোল করবে না যাতে তোমাকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়, এমনকি আমাদের আনন্দ মজা করাটা নষ্ট হয়।
অপরদিকে আমরা দেখতে পাই পুলিশ অফিসার সত্যজিৎ সিনিয়র অফিসারদের সাথে মিটিংয়ে বসে কাতারের ক্রিমিনালদের নিয়ে আলোচনা করছিল। সেখানে সত্যজিৎ বলে তার ওইখানে একটা বড় ওয়ার্ল্ড পোর্ট আর্চারি খেলা হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণ করবে আমাদের রাঙামতি তীরন্দাজ। আমার মনে হচ্ছে ক্রিমিনালগুলো ওই স্টেডিয়ামে কোনো একটা গন্ডগোল করছে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বৃন্দা বাড়ি থেকে বের হয়ে চুপি চুপি ঘুমিয়ে পৌঁছে যায় এবং হোমের ম্যাডামের সাথে কথা বলতে থাকে। এদিকে সভ্য বৃন্দাকে ফলো করে হোমে পৌঁছায় এবং পরক্ষণে সভ্য রাঙাকে ফোন করে বলে বৃন্দা মেয়েদের কোনো একটা হোমে এসে হোমের কথা শুনে রাঙা অনেকটা অবাক হয়ে যায়।